আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জামাতে কাতার সোজা করা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা সালাতের তাকবীর বলা হলো, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি মুখ ফেরালেন এবং বললেন, তোমাদের কাতার সোজা করো এবং পরস্পরে মিলিত হয়ে দাঁড়াও। নিশ্চয় আমি তোমাদেরকে আমার পেছন দিক হতেও দেখে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা কাতার ঠিক করবে, কেননা কাতার ঠিক করা সালাত প্রতিষ্ঠার অন্তর্গত। অন্য বর্ণনায় রয়েছে, কাতার ঠিক করাই হচ্ছে সালাতের পূর্ণতা। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ লোকের কাতার সমূহের মধ্যে সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার এবং সর্বনিকৃষ্ট কাতার হলো শেষ কাতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ লোকের কাতার সমূহের মধ্যে সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার এবং সর্বনিকৃষ্ট কাতার হলো শেষ কাতার। আর স্ত্রী লোকের কাতার সমূহের মধ্যে সর্বোত্তম কাতার হলো শেষ কাতার এবং নিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার সমূহে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও এবং সারি সমূহকে নিকটে নিকটে রাখো, আর তোমাদের ঘাড় সমূহকে সমপর্যায়ে সোজা রাখো। সেই আল্লাহর কসম, যার হাতে আমার জান আছে, নিশ্চয় আমি শয়তানকে দেখি, সে কাতারের ফাঁক সমূহে প্রবেশ করে যেন কালো ভেড়ার বাচ্চা। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তোমরা কাতারের ফাঁক বন্ধ করো, কেননা শয়তান তোমাদের মাঝে ছাগলের বাচ্চার ন্যায় প্রবেশ করে। অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তোমরা শয়তানের জন্য কাতারের মাঝে ফাঁক রেখো না। যারা কাতারে মিলে মিলে দাঁড়াবে, আল্লাহ তার প্রতি দয়া করবেন, আর যারা কাতারের মাঝে ফাঁক রাখবে, আল্লাহ তাদের উপর রহমত ছিন্ন করবেন। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ জানতো আজান দেওয়া এবং সালাত আদায়ের জন্য প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি নেকি রয়েছে, তাহলে লটারি করা ব্যতীত তাদের কোনো উপায় থাকতো না। আর যদি তারা জানতো প্রথম সময়ে সালাত আদায় করতে কি নেকি রয়েছে, তাহলে তারা অন্যের আগে পৌঁছাবার চেষ্টা করত। আর যদি তারা জানতো এশা ও ফজর সালাতের মধ্যে কি নেকি রয়েছে, তাহলে তারা এই সালাত আদায়ের জন্য হামাগুড়ি দিয়ে হলেও আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতারের ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন, যে ব্যক্তি তাদের মধ্যে ফাঁকা বন্ধ করবে, তাকে ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন কাতারের সাথে মিলে দাঁড়ায়, তখন আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন এবং ফেরেশতাগণ তার উপর কল্যাণ ছড়িয়ে দেন।